58 টাকা পর্যন্ত উঠছিল। 300 টাকা। 300 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে অনেক দিন পর ঢাকা মিরপুর 11 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন নিম্নচাপ শুরু হয়েছে, বেচা বিক্রি নেই, আড়তদার ভাই কিন্তু বসে আছে। সত্যিকারে বাজার কেমন যাচ্ছে সেটাই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা কিনা ভালো আছে, আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ ভালোই দেয়। ভালোই দিচ্ছে। বাজার কেন যেন কমাই দিচ্ছেন আপনারা? বৃষ্টি বাদল না, আমদানি যাই হোক আছে, পাইকার কম। পাইকার কম? হ্যাঁ, কেনা বেচা কম। মানুষ কি এখন না খায় থাকে নাকি? মানুষের প্রয়োজন যারা খাইতেছে, মানুষ কি কেউ না খা থাকবে? যার যার প্রয়োজন অতটাই খাইতে, তার মধ্যে বৃষ্টি বাদল নিচে নামতেছে কম, মনে করে বাসায় যা আছে তাই খাই, ওটাই মনে করতেছে। আচ্ছা ভাই, হাটের বাজারের সাথে এই বাজারের কেমন পার্থক্য থাকে? হাটের বাজারে মোটামুটি হাটের বাজারে যে বাজার কয় আমরা যে বলে বেশি, দেখা গেছে কারো লস হয়, কারো লাভ হয়, কারো চালান থাকে। এক বাজার এক রকম যায়। দেখা গেছে মানিকগঞ্জ এক বাজার কয়, ফরিদপুর এক বাজার কয়, রাজবাড়ী এক বাজার কয়, পাবনা এক বাজার কয়। না, আপনারা কত লাভে বিক্রি করেন? বেটারা কেজিতে 8 আনা লাভ হলে আলহামদুলিল্লাহ ওরা অনেক খুশি। ওনারা খুশি? হ্যাঁ। আচ্ছা, ব্যাপারে খুশি? 8 আনা লাভ হলে ওরা অনেক খুশি, ওরা অনেক খুশি, ওরা মালের কোনো ঘাটতি দেয় না। আপনারা কত টাকা লাভে মাল ছাড়েন? আমরা কমিশন পাই, একটা কমিশন পাই। তার মানে আপনারা কমিশন বসে থেকেই কমিশন পাচ্ছেন? আমাদের খরচ আছে, ঢাকা শহরে খরচ আছে, টাকা পয়সা হিসেবে পেঁয়াজে 1 টাকা, টাকা। আর আলুতে 80 পয়সা। 80 পয়সা, আর রসুনে 2 টাকা। 2 টাকা। এই আড়তদারি নিয়ে এখানকার আপনাদের বেতন সহকার যারা এখানে আছে সবই চলে আর কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে বাজার যেটা যাচ্ছে সেটা তো অনেক কমই বলা চলে, আলুর দাম কমে যাচ্ছে। আলুর বাজার তুলনায় স্টোরের বাজার 1 টাকা কমছে। আরো আপনার আগে 19 টাকা বেচতাম, এখন 18 টাকা বেচতেছে। আবার লাল বেচতাম বলে আপনার 18 টাকা, এখন 17 টাকা বেচতেছে। বিক্রমপুর 16-15 মিলে বেচতেছে কোলেস্টেরল আলু। কোলেস্টেরল আলু? এই যে কোলেস্টেরল আলু রাখা ছিল কত কৃষকের? কৃষকের তো যারা কৃষক রাখছে অগত কোনো হিসাব নাই, ওপরে জমিনের যা হিসাব করছে ওইটার হিসাব। তা বাদে আলু যদি কৃষক কিংবা ব্যাপারী যদি ওই জায়গায় যদি 18-19 টাকা পায়, আমাদের এই জায়গায় খরচা আছে 2-3 টাকা, মোটে 22-23 টাকা বলে, তাও করে লাভ হয় না, চালান হয়। কিন্তু এবার কৃষকের কেজিতে কত টাকা লস যাচ্ছে? কেউ কয় আমাদের বস্তায় ব্যাপারীরা যারা রাখছে দেখা গেছে 200, 250, 300 টাকা বস্তায় লস যাচ্ছে। বস্তায় লস যাচ্ছে? বস্তায় থাকেই তো 65 কেজি নাকি? 65 কেজি। তাহলে 65 কেজি 200 টাকা গেলে প্রায় 3 টাকা 3-4 টাকা লস যাচ্ছে ব্যাপারী। কিন্তু কৃষকের যাচ্ছে কত? কিনে রাখছে, কিনে রাখছে। ব্যাপারী তো ওরা তো লোকসান দেবে না ব্যবসায়। ব্যাপারী আজকে 14 টাকা অনেক কিনছে, এনে খরচা সহ কত পারে, ওরা আগে জিজ্ঞেস করে বাজার কত ভাই, আজকে 18 টাকা। ওই পর্তায় ওরা কিনবে না, কিনবে না, মাল কিনবে না। রানিং যারা স্টকে রাখছে এখন ওদের লোকসান হইতে। ব্যাপারীর কোন চালানে 5000 লাভ হইতেছে, কোন চালানে 5000 লস যেতেছে। ভালোর উপরে যদি ভালো পারে তাহলে ওই কাজ চালানে 5000 লাভ হইতেছে। যদি আবার ওলিকা নিয়ম পড়ে গেছে তাহলে 10,000 লস। হ্যাঁ, এরকম কেজিতে কম হলে এক গাড়িতে 15,000 টাকা লস। এবার আর এই যে আমরা মনে করেছিলাম গোলার আলু শেষ হলে হিমাগারের আলুর দাম বাড়বে, আর কমে গেল। না, বাড়বে কেমনে? যে আলু স্টকে আছে এই আলু তো ফুরিতে হবে, আর একদিনে তো বার করতে পারবো না। না, দীর্ঘদিন বার করতে হবে, তাহলে এই আলু তো খাওয়া শেষ করতে হবে, তারপর তো সে বাজার বাড়বে। আমার পেঁয়াজের কি একই অবস্থা? পেঁয়াজের তো একই অবস্থা দেখতেছি, বাজার তো আমদানি তো কমে না, আমদানি তো ভালোই হচ্ছে, প্রচুর আমদানি থাকে। আর বাজার সিজন কালে দাম কম, সিজন কালে 58 টাকা পর্যন্ত উঠছিল। হ্যাঁ, উঠছিল। আর এখন সেই বাজারে এখন একবার হাই কোয়ালিটি বাজার আছে 50 টাকা, একবার হাই কোয়ালিটি। হ্যাঁ, এটা কোন হাই কোয়ালিটি? এটা দেশি মাল, বাসাই। যেটা বাসাই কি পাবনার বাসাই? পাবনা ছাড়া তো দেশি নাই এখন। না, পাবনা তো একটা পাবনার ক্রসও আছে, ওইটাও কি 50 টাকা 48 টাকা কম আছে, 48 টাকা বিক্রি করছেন। জি। আর ফরিদপুর মাল কেমন যাচ্ছে? ফরিদপুরে মাল আমি অবশ্য কম বেচছি, আর মাল বেশি হলো মাগুরা জেলার, ওদের বাজার একটু কম থাকে, ওই যে মাল একটু মিডিয়াম সাইজ হয়। ওদের বাজারটা আমি কালকে এক গাড়ি নামাইছিলাম, 43 টাকা এক গাড়ি বেচছিলাম, আবার কালকে ঢুকবে এক গাড়ি। ওদের বাজারে দেখা গেছে 43 বেচলি 1600 কিনলি, কোনো চালানে 2000 লাভ হয়, কোনো চালানে। ফরিদপুরে মাল এখানে কি আর কেমন যাচ্ছে? ভালো কোয়ালিটি? ফরিদপুরের মাল ভালো কোয়ালিটি যদি কিনতে হয় তাহলে 48 টাকা পরে, 48 টাকা তো খায় না। আর সোনাপুর? সোনাপুর সেমি পরে, সোনাপুর মালটা বেশি পরে, সোনাপুরের মালের কোয়ালিটি ভালো। আচ্ছা, আপনি এই আর কি কি মাল বিক্রি করছেন আপনি যদি একটু বলেন আমার দর্শক? আমাদের আলু পেঁয়াজ
রসুন, আলু পেঁয়াজ রসুন বিক্রি করছেন, কিন্তু মালের কোয়ালিটি কোনটা কেমন বিক্রি করছেন? এই মালটা কত বিক্রি করছেন? এই মালটা 47। এটা কোথাকার মাল? পাবনার বাসাই মাল। আর এই সাইডের মালগুলো? এটা আসলে কি আপনার পাবনা 46 টাকা বেচছি। 46 টাকা বিক্রি করছেন। জি। আচ্ছা, আর এটা আসলে কি ফরিদপুরের, এটা ফরিদপুর কত? 46 টাকা বেচছি। এটাও 46 টাকা বিক্রি করছেন। ওটা আমাদের জিটকের, এইটা ঝিটকা কত বিক্রি করছেন? 47 টাকাটা এটা 47 টাকা করছেন। আর এই সাইডে কি মাল? এই সাইডে আছে ওই পাবনার করজ আছে। পাবনা ক্রস কত বিক্রি করছেন? এটা বেচছি 46, এটা বেচছি 48। আচ্ছা, আর এই দিকের মাল কি পাবনা? হ্যাঁ, এটা পাবনা, এটা 47 টাকা হয়েছে। আর রাজশাহীর মাল রাখেননি? না, রাজশাহীর আমার মাল এখন আমদানি করিনি, এদিকে আমদানি মেলা না, বেচে তো শেষ করতে পারি না, এর লেগে রাজশাহীর মাল বর্তমানে আচ্ছা, আমদানি করতেছি। এই কোলেস্টোরের আলুটাই বিক্রি করছেন 18 টাকা। 18 টাকা। আর এইটা বিক্রি করছেন 17 টাকা। 17 টাকা। আর এই যে পাবনার রসুন নাকি ফরিদপুর রসুন? এটা এটা ফরিদপুর রসুন। ফরিদপুর রসুন কত বিক্রি করছেন? এটা 72-73 টাকা করছে। 72-73 টাকা করছেন। আর নাটোরের মোটামুটি রসুন? মোটামুটি এটা মিডিয়াম কুচি কয়, এটা হ্যাঁ, কুচি ছোট। বলে। এটা বেচছে 62 টাকা। আর নিচেরটা 80, 1 টাকা কম এরকম বেচছি। আচ্ছা, বোর্ড রসুন কি এটা কি বলবে নাকি? এক বস্তা আছে, কত ওইটা গেল? ওটা 104 টাকা 5 টাকা রয়েছে। তাই? ওটা একবারে বোট, একবারে বাছাই। বাছাই। হ্যাঁ। তার মানে আপনি এই দৃষ্টিতে পেঁয়াজের বাজারও বাড়বে না এবার? বলা যে যাচ্ছে না। কথা বলছেন বোঝা যাচ্ছে আমদানি যথেষ্ট স্টক আছে। মানে বৃষ্টি হলে পেঁয়াজের দাম কমে, বুঝছেন? বৃষ্টি হলে পেঁয়াজের দাম কমে, হ্যাঁ। এই জন্য কি কমতিছে? মানে কি বৃষ্টি হলে হাটে উঠাতে পারছে না? বৃষ্টি হলে পারে আপনার ওকে চাঙ্গের পেঁয়াজ অনেকে রাখতে ভয় পায়, ওই মালটা হলো নরম হওয়া যায়। আচ্ছা, এই বৃষ্টি তার 2 দিন আছে, 1 দিন আছে, কয়দিন থাকবো এটা ওই ব্যাটাই ভালো জানে, আল্লাহ জানে। যাক, বাজারে গতিতেই যাবে। আশা করছি সবাই যেন সুখে থাকে। ঠিকানা বলেন। মিরপুর 11 নম্বর, ঘরের নাম মেসেজ আমেনা ট্রেডার্স, মোবাইল নাম্বার 01731678448। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সন্ধ্যার দিকে বসে আছেন, মাল বেচাবেচি কি কেমন করলেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো করছেন। আজকে এই যে এই আদাগুলো কত বিক্রি করছেন? কেরালা আদা? কেরালা দা বস্তা কাটা বিক্রি করছে 105 টাকা। আর পাল্লা? পাল্লা 600। 600। আর চায়না আদা কত বিক্রি করছেন? চায়না আদা বিক্রি করছি পাল্লা 700। আর বস্তা কাটা? 25-30। 125-30 নাকি? জি, আচ্ছা, কেজি? কেজি আচ্ছা। আর আর কি এই রসুন কত বিক্রি করছেন? 35 টাকা। 135 35। টাকা। অফ হোয়াইট? হোয়াইট রসুন আছে নাই? হোয়াইট রসুন নাই, সব মালিক 35? সব মালে 35। আচ্ছা। আর আর কি রাখছেন? এই মরিচ রাখছেন নাকি? এটা কত দিচ্ছেন? 300 টাকা। 300 টাকা। বাজার বাড়ায় দিচ্ছে না নাকি? না, আগের মতোই রাখছেন? আগের মতো আছে। আচ্ছা, বাড়বে নাকি কি অবস্থা? না, পারবে না। বাড়বে না। একটু ঠিকানা বলেন। 01920217937। ধন্যবাদ।